হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও উইথ প্রকাশ সাহা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে সমস্ত বাংলা সেন্টেন্সগুলোর মধ্যে ওঠা বা উঠা শব্দটি থাকে, বাট ইংরেজিতে যখন আমরা ট্রান্সলেশন করতে যাই সেই বাক্যের ইংরেজিতে কিন্তু বিভিন্ন রকম শব্দ ব্যবহার হয়ে থাকে। তো নর্মালি আমরা ওঠা শব্দের অর্থ জানি যে রাইজ মানে ওঠা, বা গেট আপ মানে ওঠা, বা ক্লাইম্ব আপ মানে ওঠা। কিন্তু এছাড়াও যে আরও বেশ কিছু ওঠা শব্দের মিনিং রয়েছে, আর সেগুলো ঠিক ফিলিংস অনুযায়ী ব্যবহার হয়। তো এই ধরনেরই কিছু সেন্টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আরও একটা কথা, সেটা হচ্ছে যে এই ধরনের বেশ কিছু ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে ফেলেছি। সো সেই ভিডিওগুলি যদি তোমরা মিস করে থাকো, তাহলে এই ভিডিওর এই যে এখানে আই বাটনটা দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করে একটা প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্টের মধ্যে সমস্ত এই টাইপের ভিডিওগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। ওকে, সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। তো ওঠা শব্দটি তো আমরা পেয়েছি, এবার আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। যে বেলুনটি আকাশের অনেক উঁচুতে উঠলো, তাহলে দেখো অনেক উঁচুতে উঠলো, এই যে উঠলো শব্দটা রয়েছে, এর অর্থটা কি? এখানে হচ্ছে যে দ্য বেলুন রোজ হাই আপ ইন দ্য স্কাই। তাহলে এখানে রোজ শব্দটা অর্থ হচ্ছে যে উঠলো। ওকে, রাইজ থেকে রোজ, রাইজ রোজ, তাহলে উঠলো, রাইজ শব্দটাকে ব্যবহার করা আছে এই উঠা মানে কোনো কিছু উপরে যখন উঠছে। নেক্সট হচ্ছে যে আমরা খুব সকালে উঠি, তাহলে দেখো আমরা খুব সকালে উঠি, এখানে উঠি শব্দটা হচ্ছে কি ঘুম থেকে ওঠা। তাই এখানে কি ব্যবহার হচ্ছে দেখো, যে উই গেট আপ মানে আমরা ঘুম থেকে উঠি বা আমরা উঠি, রাইজ মানে উঠি, আর্লি মানে খুব সকালে, ইন দ্য মর্নিং মানে সকালবেলায়, আর্লি মানে খুব, আর হচ্ছে আর্লি মর্নিং মানে এক কথা হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং হচ্ছে মানে খুব সকালে। তাহলে গেট আপ মানে ওঠা ঘুম থেকে, আর রাইজ মানে ঘুম থেকে ওঠা হিসাবে ব্যবহার করতে পারি। নেক্সট যে সেন্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে যে উঁচু পাহাড়ে ওঠা শক্ত। তাহলে এবার পাহাড়ে ওঠা অর্থে কি ব্যবহার করা হয়? এখানে হচ্ছে যে ইট ইজ হার্ড টু ক্লাইম্ব। ক্লাইম্ব মানে হচ্ছে পাহাড়ে ওঠা, অথবা ক্লাইম্ব আপ ব্যবহার করতে পারি, অথবা মাউন্ট ব্যবহার করতে পারি, অথবা অ্যাসেন্ডও ব্যবহার করতে পারি। তাহলে এখানে চারটা শব্দ পেলাম, জাস্ট ক্লাইম্ব, ক্লাইম্ব আপ, মাউন্ট, অ্যাসেন্ড। এই 1 2 3 4 চারটা শব্দের অর্থই হচ্ছে পাহাড়ে ওঠা এইরকম। ওকে, তাহলে সেন্টেন্স হচ্ছে যে ইট ইজ হার্ড টু ক্লাইম্ব আ স্টিপ হিল, অথবা ক্লাইম্ব আপ আ স্টিপ হিল, অথবা মাউন্ট আ স্টিপ হিল, অথবা অ্যাসেন্ড আ স্টিপ হিল। ওকে, নেক্সট এক্সাম্পল হচ্ছে যে একটা ঝড় উঠলো। তাহলে দেখো কোনো ঝড় যদি উঠে তাহলে সে অর্থে কি বলেছে, আ স্টর্ম অ্যারোজ। তাহলে অ্যারাইজ থেকে কি হয়েছে, অ্যারোজ। তাহলে একটা ঝড় উঠলো অর্থে এখানে অ্যারোজ ব্যবহার করা হয়েছে। নেক্সট, খরিদ্দারের অভাবে দোকানটি উঠে গেল। তাহলে উঠে গেল, এই যে উঠে যাওয়া, এর ইংরেজিটা কি? দ্য শপ ওয়াজ ক্লোজড ফর ওয়ান্ট অফ কাস্টমার্স। তাহলে এখানে ক্লোজড মানে হচ্ছে উঠে গেল মানে বন্ধ হয়ে গেল, দোকানটি উঠে যাওয়া মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, আর সে অর্থে কি ব্যবহার করেছে, ক্লোজড। ওকে, সো নেক্সট হচ্ছে একটা গুজব উঠেছে যে। উঠেছে যে, যে উঠেছে, উঠেছে শব্দটা কি এখানে, আ রিউমর ইজ অ্যাফ্লুট। এখানে অ্যাফ্লুট মানে হচ্ছে উঠেছে, অথবা কারেন্ট করতে পারো, রিউমর কারেন্ট এটা। আবার আমরা সেন্টেন্সটাকে এইরকমভাবে বলতে পারি যে আ রিউমর ইজ ইন দ্য এয়ার দ্যাট, মানে এটার মানে হচ্ছে যে একটা গুজব উঠেছে যে, আ রিউমর ইজ ইন দ্য এয়ার দ্যাট, অথবা আ রিউমর ইজ প্লট দ্যাট, অথবা কারেন্ট দ্যাট, এইভাবে ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট, হরি ক্লাসে উঠতে পারিনি। তাহলে দেখো উঠতে পারা এখানে কি বলেছে, হরি হ্যাজ নট বিন প্রমোটেড। প্রমোটেড মানে হচ্ছে এখানে উঠতে পারা, প্রমোট। ওকে, আরও একটা সেন্টেন্স আমরা বলতে পারি, সেটা হচ্ছে হরি হ্যাজ নট গট ক্লাস প্রমোশন। তাহলে গট অর্থে এখানে গট প্রমোশন যেটা রয়েছে সেটা হচ্ছে উঠতে পারা অর্থে কিন্তু গট প্রমোশন। তাহলে গট মানে পাওয়া, এখানে ওঠা বলতে এখানে প্রমোশনটা বলতে পারো। নেক্সট, উত্তীর্ণ ছাত্রদের তালিকায় তার নাম ওঠেনি। এই যে ওঠেনি, এই ওঠা ইংরেজিটা কি? এটা হচ্ছে যে হিজ নেম ডাজ নট অ্যাপিয়ার। এখানে অ্যাপিয়ার করতে পারি আমরা মানে ওঠা অর্থে, অকার করতে পারি ইন দ্য লিস্ট অফ সাকসেসফুল স্টুডেন্টস। তাহলে এখানে অ্যাপিয়ার অথবা অকার মানে হচ্ছে এখানে ওঠা। নেক্সট হচ্ছে যে রোগী এত দুর্বল যে উঠতে পারে না। এই যে উঠতে পারে না, ওঠা ইংরেজিটা কি এখানে, দ্য পেশেন্ট ইজ টু উইক টু সিট আপ। সিট আপ মানে ওঠা, এখানে সিট আপ মানে হচ্ছে ওঠা। নেক্সট হচ্ছে এই জামার রং কি উঠে যাবে।
তো উঠে যাওয়া অর্থে দেখো উইল দ্য কালার অফ দ্য শার্ট ফেড, ফেড মানে উঠে যাওয়া, অথবা ওয়াশ আউট মানে হচ্ছে উঠে যাওয়া। ফল বিক্রেতার আমগুলি সব উঠে গেল, উঠে গেল মানে এখানে বিক্রি হয়ে যাওয়ার কথা বলছি, কিন্তু এখানে সেন্টেন্সটা যদি আমরা এইভাবে তার ফলগুলো সব উঠে গেল। ওকে, তো সেই অর্থে হচ্ছে যে দ্য ম্যাঙ্গোস অফ দ্য ফ্রুট সেলার ওয়ার অল সোল্ড আউট, সোল্ড আউট মানে হচ্ছে এখানে উঠে যাওয়া, মানে বিক্রি হয়ে যাওয়া অর্থেই ব্যবহার করা হচ্ছে। বাট যখন আমরা বাংলা বাক্যটা বলি তখন কিন্তু এইরকম সেন্টেন্স কিন্তু অনেকেই ব্যবহার করে থাকে, তো সে অর্থে কিন্তু সোল্ড আউট ব্যবহার করতে হবে। নেক্সট এক্সাম্পল হচ্ছে কিছুতেই তার মন ওঠে না, কিছুতেই তার মন ওঠে না মানে কোন যা কিছু তাকে দিয়ে দাও তার কিন্তু মন আর ওঠে না, মানে মন ভরে না এক কথায়। তো এখানে ওঠা অর্থে কি ব্যবহার হচ্ছে, নাথিং ক্যান স্যাটিসফাই হিম, স্যাটিসফাই মানে হচ্ছে ওঠে, ওঠা অর্থে এখানে স্যাটিসফাই। নেক্সট, কাজল এক কথায় রেগে উঠলো, কাজল ফ্লিউ ইন্টু আ রেগ, তাহলে এখানে হচ্ছে যে ফ্লিউ ইন্টু যেটা সেটা হচ্ছে রেগে উঠলো। ওকে, আর আরেকটা হচ্ছে ফায়ার্ড আপ, ফায়ার্ড আপ মানে হচ্ছে কি রেগে ওঠা, তাহলে ফায়ার্ড আপ উঠলো হচ্ছে রেগে ওঠা, আর এইদিকে হচ্ছে একসঙ্গে নেওয়া হয়েছে এটাকে রেগে ওঠাটাকে, তো দুটো শব্দ পেয়ে গেলাম, একটা ফ্লিউ ইন্টু আর একটা হচ্ছে ফায়ার্ড আপ। ওকে, নেক্সট, তারা ফুটপাথ থেকে উঠে গিয়েছিল, তাহলে দেখো উঠে গিয়েছিল এখানে উঠে যাওয়া যেটাকে বলা হচ্ছে, দে হ্যাড শিফটেড, শিফটেড মানে হচ্ছে উঠে যাওয়া ফ্রম ফুটপাথ, তাহলে শিফটেড শব্দের অর্থ হচ্ছে উঠে যাওয়া। নেক্সট হচ্ছে আমার ছেলেটির এখনো দাঁত ওঠেনি, এই যে ওঠেনি মানে উঠে দাঁত ওঠা, দাঁত ওঠা অর্থে ইংরেজি কি হচ্ছে, মাই চাইল্ড হ্যাজ নট ইয়েট টিথড, টিথ করতে পারি আমরা, টিথ মানে ওঠা অর্থে, বা কাট দ্য টিথ, কাট করতে পারি আমরা, কাট মানে ওঠা এখানে। ওকে, নেক্সট হচ্ছে স্কুলটি উঠে গিয়েছিল, তাহলে দ্য স্কুল ওয়াজ অ্যাবলিশড, তাহলে স্কুল উঠে গিয়েছিল এই অর্থে হচ্ছে কি, মানে উঠে গিয়েছিল অর্থে অ্যাবলিশড। গোপালের চোখ উঠেছে, গোপাল হ্যাজ গট অ্যান ইনফ্লেমেশন অফ দ্য আইস, তাহলে এখানে গট শব্দটা ওঠা অর্থে ব্যবহার করা হয়েছে। নেক্সট হচ্ছে আমার মাথার চুল উঠে যাচ্ছে, তাহলে চুল উঠে যাচ্ছে, তাহলে এখানে ওঠা ইংরেজি দেখো, দ্য হেয়ার অন মাই হেড ইজ ফলিং অফ, ফলিং অফ মানে হচ্ছে এখানে উঠে যাওয়া, মানে চুল পড়ে যাচ্ছে যেটাকে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে যে তার মাথায় চুল উঠে গেছে, একই সেন্টেন্স বাট একটু অন্যরকমভাবে দেখানো হয়েছে, দ্য হেয়ার অফ হিজ হেড হ্যাজ ওর্ন অফ, এটা ব্যবহার করতে পারি, অথবা ফলেন অফ ব্যবহার করতে পারি, তাহলে ওর্ন অফ মানে উঠে গেছে আর ফলেন অফ মানে হচ্ছে উঠে গেছে। নেক্সট হচ্ছে যা খেয়েছিলাম সমস্ত উঠে গেছে, তাহলে দেখো উঠে গেছে, তাহলে অল দ্যাট আই হ্যাড টেকেন মানে যা খেয়েছিলাম আমি, টেকেন হ্যাজ বিন থ্রোন আপ, থ্রোন আপ মানে হচ্ছে উঠে গিয়েছে এখানে। তিনি খুব ভোরে ওঠেন, তার মানে এই বাক্যটাও কিন্তু আমরা এর আগে পেয়েছি। তো হি রাইজেস গেটস আপ এটা করতে পারি, ভেরি আর্লি ইন দ্য মর্নিং হয়ে গেল, রাইজেস আর গেটস আপ মানে হচ্ছে এখানে ওঠা অর্থে ব্যবহার করা হচ্ছে। বাঘ গাছে উঠতে পারে না, যে উঠতে মানে ওঠা, তা সে অর্থ হচ্ছে টাইগার ক্যান নট ক্লাইম্ব, ক্লাইম্ব মানে ওঠা, বা গেট ইন অন করতে পারি, গেট অন, গেট অন মানে ওঠা, গেট অন এ ট্রি, তাহলে দ্য টাইগার ক্যান নট ক্লাইম্ব অন এ ট্রি বা গেট অন এ ট্রি, ক্লাইম্ব মানে ওঠা, আর এখানে গেট মানেও গেট অন মানেও ওঠা। নেক্সট হচ্ছে আকাশে এখনো একটি তারাও ওঠেনি, মানে একটাও তারা ওঠেনি, এই অর্থে হচ্ছে যে নট এ সিঙ্গেল স্টার ইজ আপ, আপ মানে ওঠা এখানে ব্যবহার করতে পারি, অথবা হ্যাজ রিজেন এটা করতে পারি, মানে রিজেন শব্দটাকে, ইন দ্য স্কাই অ্যাজ ইয়েট। তাদের হাঁড়ি শিখে উঠেছে, দেখো শিখে উঠেছে, তাহলে দে আর স্টারভিং মানে হচ্ছে শিখে উঠেছে একসঙ্গে, মানে এক কথায় এখানে বলা হচ্ছে তাদের হাঁড়ি শিখে উঠেছে মানে তারাও উপবাসে দিন কাটাচ্ছে এরকম, সো দে আর স্টারভিং, এইরকম বাক্য হলে এরকমভাবে লিখতে হবে। নেক্সট হচ্ছে যে আমি কোনো মতেই সংকট কাটিয়ে উঠতে পারলাম না, তাহলে দেখো ওঠা অর্থ পেয়েছি এখানে শব্দটা, ইংরেজিটা হবে যেটা যে আই কুড গেট থ্রু দ্য ক্রাইসিস বাই নো মিনস, বাই নো মিনস মানে হচ্ছে কোনো মতেই পারলাম না, এটা মানে কোনো মতেই না এরকম, আর গেট থ্রু মানে হচ্ছে কাটিয়ে উঠতে পারা। ওকে, কাটিয়ে উঠতে পারা হচ্ছে গেট থ্রু হয়ে গেল। এইবার দেখো আমি এত কাজ করে উঠতে পারলাম না, আমি এত কাজ করে উঠতে পারলাম না, তাহলে ওঠা ইংরেজি দেখো এখানে কি বলেছে, আই কুড নট কোপ উইথ, কোপ উইথ মানে হচ্ছে উঠতে পারা, মানে পেরে ওঠা যেটাকে বলা হয়, কোপ উইথ সো মাচ ওয়ার্ক, তাহলে কোপ উইথ এখানে উঠতে পারা অর্থে ব্যবহার করা হয়েছে।
ওকে, তো এই হলো আমাদের বেশ কিছু সেন্টেন্স। আশা করি এই সেন্টেন্সগুলি বুঝতে পেরেছো এবং কোন শব্দগুলো কোন অর্থে ব্যবহার করা হচ্ছে সেটারও একটা আইডিয়া চলে এসেছে তোমাদের মধ্যে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে যদি প্রয়োজনীয় ভিডিও মনে হয়। আর এই ধরনের আরও ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকবে। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। অল দ্য বেস্ট।